মৃত্যুপুরী। আমাদের জন্য তো স্কুল না, এটা তো মৃত্যুপুরী। আমাদের বাচ্চাগুলোকে এই স্কুলে পুড়িয়ে মারা হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর, দুর্ঘটনার দিনের স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে দেওয়া সহ ৮ দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্বজনেরা। মঙ্গলবার সকাল 7:30টায় এ মানববন্ধন শুরু হয়। এ সময় অভিভাবকদের চোখ ছলছল করছিল। অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন। স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, সারা দেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা দিতে হবে। এছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। সকালে মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। আমাদের আদরের সন্তান অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। কেন এই স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হলো, কারা এটার জন্য দায়ী, সুষ্ঠু তদন্ত করতে হবে। আমি কেন কোচিং করাবো, আমাদেরকে মেন্টালি প্রেশার দেওয়া হয়েছে। আমার সন্তান প্রতিদিনে এসে বলে ওর মার কাছে, আম্মু আমার সাথে আজকে স্যার মিসবিহেভ করেছে কোচিং করার না কারণে। আজকে যে এখানে প্রধান আছে উনি আজকে শত শত কোটি টাকার মালিক। কিভাবে হয়েছে? এই কোচিং বাণিজ্য করে এখানে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। কোনো বাবা মার মুখ যেন আর ভবিষ্যতে খালি না হয়। আমরা সরকারের কাছে সুষ্ঠু তদন্ত চাই। এ সময় অভিভাবকরা ফুলগুলো সব পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই, ফুল পাখি সব পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই, বাচ্চাগুলো পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন। জোর করে কোচিং করানো, স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী জানে